জগন্নাথ মন্দিরে একাদশীতেও কেন ভাত খাওয়া হয়? সনাতন ধর্মের একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র এবং কঠোর উপবাসের দিন বলে মনে করা হয়। এই দিন চাল, গম বা যে কোনো ধরনের অন্ন গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। হিন্দু শাস্ত্রে বলে একাদশীর দিন অন্নে পাপ পুরুষ বাস করেন। কিন্তু আপনি কি জানেন, ভারতের এমন একটি রহস্যময় ও পবিত্র স্থান রয়েছে যেখানে একাদশীর দিনও মহা সমাদয়ে অন্ন বা ভাত খাওয়া হয়। হ্যাঁ, আমরা কথা বলছি ওড়িশার পরম পবিত্র ধাম শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ মন্দিরে। এখানে একাদশীর দিনও হাজার হাজার ভক্ত লাইন দাঁড়িয়ে অন্ন প্রসাদ গ্রহণ করেন। কিন্তু কেন স্বয়ং ভগবান জগন্নাথের ধামে এসে একাদশী দেবীও তার নিয়ম খাটাতে পারলেন না? এর পেছনে লুকিয়ে আছে কোন পৌরাণিক রহস্য? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত শুনতে হবে। রহস্যের গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে একাদশী আসলে কি। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসে দুটি একাদশী আসে, একটি কৃষ্ণপক্ষে এবং অন্যটি শুক্লপক্ষে। শাস্ত্র মতে এই তিথিতে ব্রহ্মাণ্ডের সমস্ত পাপ এসে অন্নের মধ্যে আশ্রয় নেয়। তাই এই দিনে ভাত বা অন্ন গ্রহণ করলে সেই পাপ নিজের শরীরে প্রবেশ করে। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম সম্পূর্ণ আলাদা। সেখানে প্রতিদিনের মতোই 56 ভোগ রান্না হয় এবং একাদশীর দিনেও মহাপ্রসাদ হিসেবে অন্ন বিতরণ করা হয়। বৈষ্ণব ভক্তরা যারা সারা জীবন কঠোরভাবে একাদশী পালন করে, তারাও জগন্নাথ ধামে এসে এই দিনে অন্ন প্রসাদ মাথায় ঠেকিয়ে মুখে তুলে নেয়। পুরীর স্কন্দর পুরাণ এবং স্থানীয় লোককথা অনুযায়ী এর পেছনে রয়েছে একটি অবিশ্বাস্য পৌরাণিক কাহিনী। একবার স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন, হে প্রভু, আপনি যখন মর্তে পুরীধামে দারু ব্রহ্মরূপে লীলা করবেন, তখন আপনার সেই মহাপ্রসাদের মহিমা কেমন হবে তা আমি চাক্ষুষ দেখতে চাই। ভগবান বিষ্ণু মুচকি হেসে বললেন, যথাসময়ে তুমি তা দেখতে পাবে। এর অনেক পরেই এক একাদশী তিথিতেই ব্রহ্মা সাধারণ মানুষের রূপ ধরে পুরী ধামে আসেন জগন্নাথের অন্নপ্রসাদ পাওয়ার আশায়। কিন্তু তিনি যখন মন্দিরে পৌঁছান, ততক্ষণে আনন্দবাজারের সমস্ত মহাপ্রসাদ শেষ হয়ে গেছে। ব্রহ্মা সব জায়গায় খুঁজছেন। এমন সময় তিনি দেখলেন একটি কুকুর মাটির পাত্র থেকে নিচে পড়ে থাকা সামান্য মহাপ্রসাদের কন্যা খাচ্ছে। মহাপ্রসাদের মহিমা এতটাই তীব্র ছিল যে ব্রহ্মা নিজের অহংকার ভুলে সেই কুকুরের মুখ থেকে অবশিষ্ট অন্ন ভাগ করে নিয়ে পরম ভক্তি ভরে মুখে তুলে নেন। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হন স্বয়ং একাদশী দেবী। তিনি ব্রহ্মাকে একাদশীর দিনে অন্ন খেতে দেখে তীব্র উপহাস করা শুরু করেন। তিনি বলেন, হে ব্রহ্মা, আপনি সৃষ্টিকর্তা হয়েও একাদশীর তিথির নিয়ম লঙ্ঘন করে অন্ন খাচ্ছেন, তাও আবার কুকুরের উচ্ছিষ্ট। একাদশী দেবীর এই অহংকার দেখে গর্জে উঠলেন স্বয়ং জগন্নাথ দেব। তিনি সেখানে আবির্ভূত হয়ে বললেন, একাদশী, তুমি ভুলে যাচ্ছ এটি সাধারণ অন্ন নয়, এটি আমার মহাপ্রসাদ। স্বয়ং দেবী লক্ষ্মী এটি রান্না করেন। এই প্রসাদ স্পর্শ করার সাথে সাথে তা সমস্ত পাপ ও তিথির বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। আমার ধামে মহাপ্রসাদের স্থান তোমার নিয়মের চেয়ে অনেক ওপরে। কাহিনী এখানেই শেষ নয়। পুরীর মন্দিরে একাদশী দেবীর এই স্পর্ধার জন্য ভগবান জগন্নাথ তাকে একটি কঠিন শাস্তি দিয়েছিলেন। শ্রীক্ষেত্রের নিয়ম ও মহাপ্রসাদকে অবমাননা করার অপরাধে প্রভু জগন্নাথ আদেশ দেন যে একাদশী দেবী এই মন্দিরের প্রধান কাঠামোর পেছনে বা গর্ভগৃহের দেওয়ালে উল্টো হয়ে ঝুলে থাকবেন। ওড়িশার স্থানীয় ঐতিহ্য এবং পুরীর প্রবীণ সেবায়তদের মতে মন্দিরের একটি বিশেষ অংশে একাদশী দেবীর একটি মূর্তি রয়েছে, যা উল্টো অবস্থায় খোদাই করা, এবং আধ্যাত্মিক অর্থ হল পুরীর ধামের সীমানার মধ্যে একাদশী দেবীর কোনো ক্ষমতা বা নিয়ম কাজ করবে না। তিনি এখানে উল্টো বা নিষ্ক্রিয় হয়ে থাকবেন। এ কারণে পুরীতে একাদশীর দিন অন্ন বর্জন করা প্রথা খাটেই না, বরং অন্ন প্রসাদ খাওয়াটাই পরম সৌভাগ্যের লক্ষণ। এবার আসা যাক আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক তত্ত্বে। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে বিশেষ বৃহত্তম রান্নাঘর বলা হয়। এখানে প্রতিদিন স্বয়ং মা লক্ষ্মী অদৃশ্যভাবে রান্না করেন বলে বিশ্বাস করা হয়। সনাতন ধর্মের বিশ্বাস করা হয় যে মহাপ্রসাদ কখনো বাসি বা অপবিত্র হয় না। বিজ্ঞান যেখানে উপবাসের দিনে চালের শর্করা এড়াতে বলে, সেখানে জগন্নাথের ভক্তদের বিশ্বাস এই অন্ন জড় জগতের কোনো খাবার নয়, এটি জীজ ব্রহ্ম। তাই এই অন্ন গ্রহণ করলে শরীরে কোনো রোগ বা পাপ প্রবেশ করতে পারবে না। শাস্ত্রে বলা হয়েছে, মহাপ্রসাদে গোবিন্দের নামে বিভক্তিং কদাচন, অর্থাৎ মহাপ্রসাদ
এবং স্বয়ং গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানকে কি কখনো উপবাসে রাখা যায়? কখনোই না। বন্ধুরা, প্রভু জগন্নাথের লীলা সত্যি অপরিসীম। তিনি তার ভক্তদের শুধু ভালো খাবার খাওয়ান না, বরং সমস্ত জাগতিক নিয়মের ঊর্ধ্বে উঠে ভালোবাসার বন্ধনে বেঁধে রাখেন। তাই আপনি যদি একাদশীর দিনেও পুরীতে যান, তবে দ্বিধাবোধ না করে মহাপ্রসাদ মুখে তুলে নেবেন, কারণ এটাই প্রভুর ইচ্ছা। আজকের এই চমৎকার পৌরাণিক তথ্যটি আপনার কেমন লাগলো? আপনি কি এর আগে এই কাহিনী জানতেন? কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও রহস্যময় ও পৌরাণিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় জগন্নাথ।